আসসালামু আলাইকুম দর্শক। রামিসা হত্যার বিচার চেয়েছেন শাকিব খান। সাবলানুর রকস্টারের প্রমোশন শেয়ার করেছে এবং আরো কিছু বিষয় নিয়ে আজকে কথা বলবো। শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজ শাকিব খানে রামিসার হত্যার বিচার চেয়েছেন। এই বিষয়ে দীর্ঘ একটা বার্তা তিনি দিয়েছেন। সেই বার্তার উল্লেখ্য বিষয় হচ্ছে এরকম যে বিচার বিলম্বিত হলে পরিবারের যে সদস্য তাদের কষ্ট দীর্ঘায়িত হয়। কথাটার খুবই ইম্প্যাক্টফুল। দেখেন, যখন একটা পরিবার তার একটা সদস্যের হত্যার বিচার চায়, নির্মম হত্যার বিচার চায়, তখন রাষ্ট্র বা আইন সেই বিচার যখন বিলম্বিত করে, তখন প্রতিটি রাত, প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ সেই পরিবারের কিভাবে কাটে সেটা একমাত্র সেই পরিবারই জানে। শাকিব খানের এই বিষয়টা খুব ভালো লাগছে। রামিসার হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন। তিনি হয়তো এর আগে একবার আসিয়ার হত্যাকাণ্ড নিয়েও কথা বলেছিলেন। খুবই স্বাভাবিক। একজন সংবেদনশীল মানুষ হিসেবে, দেশের সংবেদনশীল নাগরিক হিসেবে, সবচেয়ে বড় কথা একজন ইনফ্লুয়েন্সার হিসেবে দেশের, যার সবচাইতে বড় ফলোয়ার, যার সবচাইতে বড় একটা গোষ্ঠী তাকে অনুকরণ করে, তার মুখ থেকে যখন এই ধরনের কথা বেরিয়ে আসবে, অ্যাটলিস্ট তার যারা ভক্ত আছে তারা তো সচেতন হবে। সেই জায়গা থেকে শাকিব খান একটা জিনিস আমি খেয়াল করেছি, সে সবসময় গা বাঁচিয়ে পোস্ট দেয়। কথাটা আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে, আমি প্রমাণ সহ বলতেছি। এই যে আজকে হামে মারা গেল, 500 ক্রস করলো। আজকে হামে শিশু মৃত্যুর হার 500 ক্রস করলো। এই হামে শিশু মৃত্যু নিয়ে সিস্টেমের এই যে একটা ব্যর্থতা, এই ব্যর্থতা নিয়ে শাকিব খান কি কোনো কথা বলেছে? বলেন। সে রামিসাকে নিয়ে কথা বলেছে, সে আসিয়াকে নিয়েও হয়তো কথা বলেছে, সে দেশের অনেক নেতার মৃত্যুবার্ষিকীতেও বার্তা দিয়েছে। অবশ্যই শাকিব খানের এই অ্যাপ্রোচটা প্রশংসনীয়। অ্যাটলিস্ট তিনি তো রামিসাকে নিয়ে কথা বলেছেন। আমাদের দেশে অনেক তারকা আছে। কয়জন রামিসার এই হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছে, কয়জন আওয়াজ তুলেছে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে এই হত্যার আপডেট কি, তখন তিনি বললেন যে 48 ঘন্টা লাগবে ডিএনএ টেস্ট করতে। আরে ভাই, যেখানে হত্যাকারী নিজেই জবানবন্দি দিয়েছে সে এটা করছে, সেখানে ডিএনএ টেস্টের জরুরতটা কি? হ্যাঁ, সে এই কথাও বলছে যে দেশ এখন আধুনিক হয়ে গেছে, সবকিছু আধুনিক পন্থায় চলবে, ডিএনএ টেস্ট বাধ্যতামূলক করতেই হবে। সঠিক বিচার প্রয়োগ করার জন্য ডিএনএ টেস্ট করতে হবে, করেন, সমস্যা নাই। কিন্তু এই ডিএনএ টেস্ট আর এই 1 সপ্তাহ আলটিমেটাম 1 বছর থেকে 12 বছর, 15 বছর বা 17 বছর যেন না গড়ায়। রসুখার কথা আপনার নিশ্চয়ই মনে আছে। রসুখা সিরিয়াল কিলার, সিরিয়াল রেপিস্ট। সেই রসুখা কিন্তু এখনো জেলে বহাল তবিয়তে আছে, তার বিচারের রায় কার্যকর হয় নাই। 17 বছর ধরে সে জেলে আছে, 17 বছর বা 13 বছর ধরে সে জেলে আছে। জেলে সে কাঠ টাকা খায়। যেই মেয়েটিকে সে রেপ করেছে, করে মেরে ফেলেছে, সেই মেয়েটির পরিবারের ট্যাক্সের টাকাই কিন্তু রসুকা জেলে বসে খায়। সেই টাকা খেয়েই সে হৃষ্টপুষ্ট হচ্ছে। রসুখার মতো তনু হত্যার যে ধর্ষণকারী তাদের বিচার হয়েছে, আসিয়া হত্যার আর হাসিয়ার যে ধর্ষণকারী তাদের বিচার হয়েছে, এরকম শত শত ধর্ষণের বিচার এখনো এই বাংলায় হয় নাই, ঝুলে আছে, পেন্ডিং। কেমন কাটছে সেই ধর্ষণের শিকার, সেই ছোট্ট কোমলমতি শিশুর পরিবারের প্রত্যেকটা দিন।
রামিসার বাবা বলছে যে আমি বিচার চাই না, এই দেশে বিচার হয় না। কোন আবেগ থেকে বলছে, কোন কষ্ট থেকে বলছে? তারপরেও কিন্তু রামিসার বিচার খুব দ্রুত যে হবে তা না। মানুষ ভুলে যাবে। আজকে এই ঘটনা হয়েছে, 7 দিন পরে আর একটা ঘটনা হয়েছে, ভুলে যাবে। এই যে অলরেডি পাটোয়ারির কেস চলে আসছে, পাটোয়ারির উপরে হামলা করছে ছাত্র দলের ছেলেপুলেরা। এখন কিন্তু পাটোয়ারি নিয়ে অনেক আলোচনা হচ্ছে দেশে। এরপরে অনেক কিছু আসবে। তারপরে সামনে ওয়ার্ল্ড কাপ ফুটবল আছে, সেটা নিয়ে আলোচনা হবে। এই আলোচনার চাপে রামিসা তলায় যাবে। অলরেডি হামের ইস্যুটা কিন্তু তলায় গেছে, কিন্তু হামের মৃত্যু সংখ্যাটা কিন্তু কমে নাই। 500 ছাড়াইছে। হামে শিশু মৃত্যুর হার 500 ছাড়িয়ে গেছে, কিন্তু এটা নিয়ে আমাদের মেগা স্টার কোনো বিবৃতি দেন নাই। আমি আশা করব আমাদের মেগা স্টার এটা নিয়েও কথা বলবেন। সিস্টেম নিয়ে তিনি যেহেতু কথা বলেছেন, রামিসার হত্যার বিচারের সিস্টেম নিয়ে যেহেতু তিনি কথা বলেছেন, এই যে হামে মারা যাচ্ছে, কত বাবা মার মুখ খালি হচ্ছে। ইস, 1.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছরের সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যায়, বাবা মা যখন নিরুপায় হয়ে সেই সন্তানের চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে সেই সন্তান যখন তার চোখের সামনে মারা যায়, এই কষ্ট, আরে এই কষ্ট কেউ উপলব্ধি করতে পারবে না ওই বাবা মা ছাড়া। এটি নিয়ে আমাদের মেগা স্টারের কাছে আমার দাবি, আপনি এটি নিয়েও কথা বলেন। আপনি দেশের যে সমস্ত সমস্যা আছে, দেশের যে সমস্ত বড় বড় সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে কথা বলেন। এই দেশ থেকে আপনি অনেক কিছু পাইছেন, অনেক টাকা কামাইছেন, অনেক খ্যাতি দিছে এই দেশের মানুষজন আপনাকে। এই দেশের মানুষজন আপনাকে ভালোবাসে। এই দেশের জন্য আপনাকে তা এখন কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। আপনি জুলাই আন্দোলনে খুব বেশি সোচ্চার হন নাই, 2-1টা পোস্ট দিয়ে ক্ষান্ত গেছেন। হ্যাঁ, এটা পলিটিক্যাল ফ্যাক্ট। খুব বেশি কথা বললে আপনিও টার্গেট হয়ে যাবেন। যদি শেখ হাসিনা গদি থেকে না নামতো, তাহলে আপনার সানডে মানডে ক্লোজ হয়ে যেত। ঠিক আছে, কিছু পলিটিক্যাল ইস্যু আপনি অ্যাভয়েড করবেন আপনার জায়গা থেকে, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও এই যে হামে এত শিশু মারা যাচ্ছে, এটি নিয়ে আপনার কাছে অবশ্যই একটা পোস্ট আমরা আশা করি। অ্যাটলিস্ট আপনার এই পোস্টে মানুষ, হাজারো হাজারো বাবা মা সচেতন হবে, তার সন্তানকে হাম আক্রান্ত শিশুর কাছ থেকে অ্যাটলিস্ট দূরে রাখবে, তার সন্তানকে বাসায় রাখবে। আগামী এই মহামারী কালটা পার হওয়া পর্যন্ত তার সন্তানের এক্সট্রা একটা যত্ন নিবে। হামে আক্রান্ত শিশু আক্রান্ত হলে কি করতে হয়, কোন কোন ভিটামিন খাওয়াইতে হয়, কোথায় যাইতে হয়, এই সমস্ত বিষয়ে তারা খোঁজ খবর নিয়ে শুরু করবে। সো প্লিজ আপনি হাম নিয়েও কথা বলেন। আর একটা বিষয় হচ্ছে যে সামিলা নূরকে নিয়ে অনেকেই অনেক কথা বলছিলেন, যে সামিলা নূর অনেক অহংকার হয়ে গেছে, সে মেগাস্টারের সাথে একটা সিনেমা করে এখন মাটিতে পা পড়ে না। বনলতা এক্সপ্রেস সিনেমাটার সাকসেসের পরে সে একটু গরম দেখাচ্ছে। রকস্টার নিয়ে তার কোনো প্রমোশনাল নাই, তার ভেরিফাইড ফেসবুক পেজে সে রকস্টার নিয়ে কোনো কথা, পোস্ট, ছবি টবি কিচ্ছু দিচ্ছে না। তার মানে কি? তো এই সমস্ত আলাপ আলোচনা, বিভিন্ন পেজে এই সমস্ত লেখা সাবিলা নূরের মানে চোখে পড়েছে, দৃষ্টিগোচর হয়েছে। সে সম্ভবত সেই ধাক্কা খেয়েই একটা পোস্ট দিয়েছে, তবে পোস্টটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। একটা গ্লাসের উপরে, একটা জানালার উপরে সাকিব, সাবিলা নূর সেটে গেছে, তার পেছনে সাকিব খান সেটে গেছে, একটা রোমান্টিক আবহ তৈরি হয়েছে। এবং সেখানে যত ফুলি থাকুক, দেখেন কথাটা লিখছে, যত ফুলি থাকুক দিন শেষে আগুন শুধু মীরারই। মানে টিজারে এবং পোস্টারে সাবিলা নূরকে যেহেতু টিম একটু উপেক্ষা করছিল, সেই কারণে সাবিলা নূর একটু মনক্ষুণ্ণ হয়েছে, এটাই বোঝা যাচ্ছে তার এই পোস্ট দেখে। এবং সেই মনক্ষুণ্ণর জায়গা থেকেই সে কোনো পোস্ট শেয়ার করে রকস্টার নিয়ে। এবং যখন পোস্টটা সে শেয়ার করলো, তখন সে তার সেই যে ক্ষোভ, তার যে সেই রাগ, সেটা উগরে দিল স্ট্যাটাসের মাধ্যমে। এবং সে লিখলো যত ফুলই থাকুক, মানে যে লাস্ট টিজারে বলেছে ফ্লাওয়ার্স ফর ইউ, মানে 3টা ফ্লাওয়ার, সাবিলা নূর, মিথিলা এবং আরেকটা নায়িকা,
এই তিনটা নায়িকা, অর্ণবের স্ত্রী তৃতীয় নায়িকা, এই তিনটা নায়িকার মধ্যে আছে বলে, তিনটা নায়িকাকে প্রাধান্য দিয়ে টিজার করেছে বলে সাবলা নূর কিন্তু উল্লেখ করে দিয়েছে যে যত ফুলই থাক, আগুন কিন্তু দিন শেষে মীরারই। মীরা হচ্ছে গিয়ে সাবলা নূরের ক্যারেক্টারের নাম, আর আগুন হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারের নাম। অর্থাৎ সাবলা নূরি যে মেইন নায়িকা, সেটা কিন্তু সে একটা খোঁচা মেরে, ডিরেক্টরকে একটা খোঁচা মেরে বুঝায় দিল যে তোমরা প্রমোশন করো ঠিক আছে, তাই বলে মেইন নায়িকাকে একটা আলাদা প্রমোশন দিবা না, এটা কেমন করে হয়? মেইন নায়িকার সঙ্গে তোমরা অবিচার কেন করবা? প্রথম টিজারে একেবারে নায়িকাকে না ভারত পক্ষে রাখেই নাই, দ্বিতীয় টিজারে রাখছে, সলো রাখে নাই, সাথে আরো দুজন নায়িকাকে রাখছে। মানে ব্যাপারটা এরকম যে সাবলা নূরকে কাস্ট করে রকস্টারের ডিরেক্টর যেন সাবলা নূরকে একটা ফেভার করছে, এইরকম একটা হয়তো ফিল সাবলা নূর পাইছে, যার কারণে একটু অভিমান করে সে এতদিন কোনো পোস্ট করে নাই। সিনেমা রিলিজের 5 দিন আগে সে পোস্ট করেছে, এবং সেই অভিমানটাও সেই পোস্টের মাধ্যমে সে উগরে দিয়েছে।